স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। জেইই পিবিএন 2025 সংক্রান্ত বিষয়ে ডিটেলস তথ্য তোমাদের শেয়ার করা হবে। জেইই পিবিএন এক্সাম কিন্তু কমপ্লিটেড। অনেকে জানতে চেয়েছো, বারবার রিকোয়েস্ট করছো জেইই পিবিএন 2025-এর সম্ভাব্য কাট অফ কত হতে চলেছে। এই ডিটেলস তথ্য নিয়ে আজকের এই ভিডিও থাকছে। ভিডিওটা তাই প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে এই ভিডিওটি শেয়ার করবে। জেইই পিবিএন 2025-এর সিট ম্যাট্রিক্সের ওপর কিন্তু কাট অফ অনেকটা নির্ভর করছে, তার পাশাপাশি যে কোশ্চেন প্যাটার্ন হয়েছে সেই কোশ্চেন প্যাটার্নের ওপরও অনেকটা নির্ভর করে। এক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যাচ্ছে। কিছুজন জানাচ্ছে যে কোশ্চেন্স অনেকটা ইজি হয়েছে, আবার কিছুজনের মতামত রয়েছে যে কোশ্চেন্স মিডিয়াম হয়েছে। যেটাই হোক, এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই কাট অফ জানতে পারবে, তাই ভিডিওটা প্রত্যেকের শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কাউন্সিলিং সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে, প্রচুর শেয়ার করো ভিডিওটি। প্রথমে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব, প্রথমে তোমাদের জানতে হবে যে সিট ম্যাট্রিক্স কত রয়েছে। অল টোটাল গভর্নমেন্ট সিট রয়েছে, অল টোটাল গভর্নমেন্ট সিট যেটা বিগত বছরে ছিল, সেটা অল টোটাল 1040টি গভর্নমেন্ট সিট রয়েছে। 1040টি, এক্ষেত্রে অল টোটাল সিট অর্থাৎ গভর্নমেন্ট সিট প্লাস প্রাইভেট মিলিতভাবে কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে 1040টা গভর্নমেন্ট সিট রয়েছে। এর মধ্যে আবারও বলছি, গভর্নমেন্ট সিট রয়েছে, গভর্নমেন্ট যে আসন, সেই আসন সংখ্যা রয়েছে 565, 565, 565টা গভর্নমেন্টের আসন রয়েছে। প্রাইভেট সিট রয়েছে 475টি, 475টি প্রাইভেট সিট রয়েছে। ইউআর ক্যাটাগরির জন্য গভর্নমেন্ট প্লাস প্রাইভেট মিলিতভাবে যে আসন সংখ্যা রয়েছে সেটা হচ্ছে 562। ওবিসি এ ক্যাটাগরির জন্য যে আসন সংখ্যা রয়েছে সেটা 102টি আসন সংখ্যা। ওবিসি বি এর ক্ষেত্রে 68টি আসন সংখ্যা রয়েছে। পাশাপাশি এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য যথাক্রমে এসসি ক্যান্ডিডেটদের জন্য আসন সংখ্যা রয়েছে 201টি, এসটিদের 63। আরও একবার তোমাদের সাথে শেয়ার করছি, অল টোটাল গভর্নমেন্ট সিট 565, প্রাইভেট সিট রয়েছে 475। পরবর্তী ক্ষেত্রে কিন্তু সিট ইনক্রিজ করার একটা সম্ভাবনা রয়েছে। ইউআর সিট রয়েছে 562, ওবিসি এ ক্যাটাগরি 102, ওবিসি বি ক্যাটাগরি 68, এসসি ক্যাটাগরি 201, এসটি ক্যাটাগরি 63টা আসন রয়েছে। এর পাশাপাশি তোমাদের প্রত্যেকে যেটা অধীর আগ্রহে জানতে চেয়েছো যে এবছরে সম্ভাব্য কাট অফ কত হতে চলেছে এবং সেফ স্কোরও তোমাদের সাথে শেয়ার করব। জেইই পিবিএন 2025-এর কাট অফ অনেকে কিন্তু জানতে চেয়েছো, বারবার মেসেজ করেছো। আজকে যে বিষয়টা শেয়ার করব একটা, সেটা হচ্ছে সেফ মার্কস প্লাস কাট অফ। প্রথমে প্রত্যেককে একটা বিষয় জানিয়ে রাখি, প্রতিটা ক্যাটাগরি ধরে ধরে কিন্তু কাট অফ তোমাদের সাথে শেয়ার করা হবে। তোমার যেটাই র্যাঙ্ক হোক, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, সেটা হচ্ছে তোমরা যে এক্সাম দিয়েছো এই এক্সামের ওপর নির্ভর করে তোমাদের কিন্তু র্যাঙ্ক আসবে, যেটাকে বলা হয় জিএমআর র্যাঙ্ক, জেনারেল মেরিট র্যাঙ্ক। এই জেনারেল মেরিট র্যাঙ্কের ওপর নির্ভর করে কিন্তু কাউন্সেলিংটা কার্যকর হবে। এবার অনেকের প্রশ্ন থাকে যে ক্যাটাগরি র্যাঙ্ক কেন দেওয়া হয়। ক্যাটাগরি র্যাঙ্ক অনেক এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু মূলত তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া যেটা হয়ে থাকে সেটা জিএমআর র্যাঙ্কের উপর। ক্যাটাগরি র্যাঙ্কেরও একটা বিশেষ ভূমিকা রয়েছে। যদি কারো জিএমআর র্যাঙ্ক খুব একটা ভালো না হয়, ক্যাটাগরি র্যাঙ্ক সেক্ষেত্রে একটা ম্যাটার করে, কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া কার্যকর হয়ে থাকে জিএমআর র্যাঙ্কের উপর। তুমি যেরকম মার্কস পাবে সেই মার্কসের ওপর ভিত্তি করে আগামী দিনে যখন রেজাল্ট পাবলিশ হবে, রেজাল্ট পাবলিশের পাশে তোমার র্যাঙ্ক কার্ড শো করবে, সেখানে র্যাঙ্ক লেখা থাকবে। জিএমআর র্যাঙ্ক কত, এটার ওপরই কিন্তু মূলত কাউন্সেলিং প্রক্রিয়া কার্যকর হবে। আগামী দিনে
JEE-PBN এবং JEE-MSCN সংক্রান্ত ডিটেলস কাউন্সেলিং প্রক্রিয়ার যে স্টেপসগুলি রয়েছে সেগুলি সংক্রান্ত ভিডিও আসবে। তাই যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করেছো তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ সাবস্ক্রাইব না করলে পরবর্তী ক্ষেত্রে তোমার কাছে কোনো ধরনের নোটিফিকেশন পৌঁছাবে না। JEE-PBN বা JEE-MSCN সংক্রান্ত কোনো ধরনের নোটিফিকেশন পৌঁছাবে না। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে। এবার তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে কাট অফ, কারণ প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষা করে আছো, কাট অফ জানতে চেয়েছো। প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ধরে ধরে কিন্তু কাট অফ শেয়ার করব। ইউআর ক্যাটাগরির জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, ইউআর ক্যাটাগরিতে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য বলবো যে 49 to 51 এই মার্কসটা যদি থাকে, আবারও বলছি 49 to 51 এই মার্কসটা যদি তুমি পেয়ে থাকো তাহলে কিন্তু লাস্ট রাউন্ড পর্যন্ত প্রত্যেককেই বলবো, এটা কোনো বিষয় নয়, প্রত্যেককে বলবো যে অবশ্যই কাউন্সেলিং প্রক্রিয়া যেটা রয়েছে সেটা অ্যাটেন্ড করার জন্য। তবুও 49 থেকে 51 মার্কস যারা পেয়েছো লাস্ট রাউন্ড, একদম লাস্ট রাউন্ড পর্যন্ত, প্রথমে তোমরা প্রত্যেকে জানো ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, লাস্ট মপ আপ রাউন্ড, এই মপ আপ রাউন্ড হচ্ছে লাস্ট রাউন্ড। মপ আপ রাউন্ড পর্যন্ত ট্রাই করবে অবশ্যই গভর্নমেন্ট কলেজের জন্য। প্রত্যেককে বলছি কাউন্সেলিং প্রক্রিয়া পার্টিসিপেট করার জন্য, কারণ কাউন্সেলিং পার্টিসিপেট করলে তাহলে একটা সুযোগ থাকে। গভর্নমেন্ট কলেজের জন্য 49 থেকে 51 নম্বরের মধ্যে যারা মার্কস পেয়েছো লাস্ট রাউন্ড পর্যন্ত একটা সম্ভাবনা থাকছে গভর্নমেন্ট কলেজ পাওয়ার। প্রাইভেট কলেজের ক্ষেত্রে 41 to 43, 41 টু ইউআর ক্যাটাগরির জন্য 41 to 43 প্লাস যারা পাচ্ছ তাদের ক্ষেত্রে একটা সুযোগ থাকবে প্রাইভেট কলেজ এক্ষেত্রে পাওয়ার লাস্ট রাউন্ড পর্যন্ত। আবারও বলছি, আমি যে তোমাদের কাট অফটা বলছি সেটা কিন্তু ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড নয়, লাস্ট রাউন্ড মপ আপ রাউন্ড পর্যন্ত কার্যকর। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবারে সম্ভাব্য কাট অফ যেটা হতে চলেছে, ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে কাট অফ 43 to 46, 43 to 46 প্লাস 49 আপ টু 49 প্লাস যারা পাবে তারা কিন্তু একটা ভালো স্কোর বলা যেতে পারে, এবং গভর্নমেন্ট কলেজে একটা পাওয়ার 49 প্লাসে ওবিসি এ ক্যান্ডিডেটদের একটা সুযোগ থাকতে পারে। অবশ্যই প্রত্যেকে ট্রাই করবে। ওবিসি বি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 46 to 49 প্লাস কোশ্চেনের প্যাটার্ন অনুসারে 52 মার্কস পর্যন্ত কাট অফ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এসসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 37 to 42 আপ টু 45 পর্যন্ত একটা চান্সেস থাকছে গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। এটা এসসি ক্যান্ডিডেট। এসটি ক্যান্ডিডেটদের জন্য 33 to 38 যারা মার্কস পাবে তারা লাস্ট রাউন্ড পর্যন্ত ট্রাই করবে, গভর্নমেন্ট কলেজ একটা পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। প্রত্যেককে বলবো, আবারও রিকোয়েস্ট করছি, প্রত্যেককে কাউন্সেলিং প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে অনুরোধ করছি। এবং আরেকটা বিষয়, কাউন্সেলিং কিভাবে হবে, কোন কোন স্টেপস রয়েছে, কোন কোন কলেজগুলিকে তুমি প্রথমে রাখবে, কোন কোন কলেজগুলিকে তুমি শেষে রাখবে, এই রিগার্ডিং ডিটেলস তথ্য এবং ভিডিও আগামী দিনে আসতে চলেছে। প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ সাবস্ক্রাইব না করলে এই ধরনের তথ্য তোমরা পাবে না। পাশাপাশি ইউআর ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, জাস্ট একটা আমি র্যাঙ্ক তোমাদের সাথে শেয়ার করছি। 1 থেকে 300 র্যাঙ্ক পর্যন্ত তোমাদের কিন্তু যারা র্যাঙ্ক করবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম দিকে সেরা কলেজগুলি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আরও একবার কাট অফটা শেয়ার করে দিচ্ছি। ইউআর ক্যাটাগরির জন্য গভর্নমেন্ট কলেজ যারা চাইছো তারা 49 to 53 প্লাস এর মধ্যে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চাইছো তাদের 41 to 43 প্লাস, ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য 43 to 47 প্লাস, ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য 46 to 51 প্লাস, এসসি ক্যান্ডিডেটদের জন্য 37 to লাস্ট পর্যন্ত তোমরা ট্রাই করবে 37 to 43 প্লাস ধরে রাখতে পারো। এসটি ক্যান্ডিডেট 33 to 38 পর্যন্ত তোমাদের একটা চান্সেস থাকছে। তোমরা অবশ্যই কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো যে তুমি কত মার্কস পেতে চলেছো।
সম্ভাব্য তোমার মার্কস কত হতে চলেছে জাস্ট তোমরা প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং প্রচুর শেয়ার করো প্রত্যেকে।